আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি আব্দুল হালিম স্যার। আমরা এর আগের দিন যে তোমাদেরকে করিয়েছিলাম সেটা হচ্ছে কত দাগের অঙ্কগুলো, সেটা হচ্ছে 9-এর কোষে দেখি 23.1-এর কোষে দেখি 23.1-এর অর্থাৎ ত্রিকোণমিতির যে অধ্যায় চলছিল ক্লাস 10-এর, সেইখানে কোষে দেখি 23.1-এর 9-এর 1 নম্বর অঙ্কটি করানো হয়েছিল। আজকে আমরা দুইয়ের দাগ থেকে অঙ্কগুলো করব। বলছে কোয়াট এর মান সর্বদা 1-এর থেকে ছোট। কি বলছে বন্ধুরা? কোয়াট এর মান সর্বদা 1-এর থেকে ছোট। দেখি, কোয়াট মানে আমরা জানি ভূমি বাই লম্ব। কোয়াট মানে আমরা কি জানি? ভূমি বাই লম্ব। কোয়াট মানে আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব আমি কালকে এর আগের দিন আমি কন্ডিশন লিখে দিয়েছিলাম যে লম্ব ভূমির সাথে সমান হতে পারে 1 নম্বর। 2 নম্বর, লম্ব গ্রেটার দেন ভূমি হতে পারে। 3 নম্বর, ভূমি গ্রেটার দেন লম্ব হতে পারে। ঠিক আছে? তাহলে 3টি কেস কি? লম্ব ভূমির সাথে সমান হতে পারে, এটি প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা কি? লম্ব ভূমির থেকে বড় হতে পারে। 3 নম্বর কি? লম্ব ভূমি থেকে ছোট হতে পারে, মানে ভূমি বড় হতে পারে। এই যে 3টি কেস, এই 3টি কেস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলো পারবে। ঠিক আছে? তাহলে ভূমি কি বললাম আমি? ভূমি আর লম্ব সমান সমান হতে পারে। তাহলে আমি প্রথমে ভূমি আর লম্ব সমান সমান ধরে নিলাম। ভূমি 4 সেন্টিমিটার এবং লম্ব 4 সেন্টিমিটার, মানে প্রথম ক্রাইটেরিয়া হোল্ড করলো। তাহলে 4 সেন্টিমিটার কেটে দিলাম, কত হলো? 1 হলো। 1 সেন্টিমিটার বা 1 হলো উত্তর। তাহলে 1 যখন হয়ে গেল উত্তর, 1 সেন্টিমিটার না 1, তাহলে 1 হলো উত্তর। আচ্ছা, আবার একটা জিনিস দেখো যে ভূমি, এখানে দেখো লম্ব বড় ভূমি ছোট। তাহলে লম্ব বড় মানে 6 দিলাম, ভূমি ছোট মানে 4 দিলাম। ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, 6/4 উপরে বড় অপ্রকৃত ভগ্নাংশ, এটার মান কিন্তু 1-এর সাথে সমান নয় বন্ধুরা, বরং 1-এর চেয়ে বড়। আবার 3 নম্বরে দেখো বন্ধুরা, ভূমি বড় এবার, অর্থাৎ উপরে বড়, মানে এটা 3 নম্বর কেসে করলাম। এবার লম্ব বড় করছি, মানে নিচে বড় করছি, নিচে 6 উপরে 4। দেখো প্রকৃত ভগ্নাংশ এর মান 1-এর থেকে ছোট। তাহলে কি পেলাম বন্ধুরা? কট এর মান 1-এর সাথে সমান, 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। তাহলে তোমাদের বইয়ে যে শর্তটি দিয়েছে, তোমাদের বইয়ে বলেছে কোয়াট এর মান সর্বদা 1-এর চেয়ে ছোট। কোয়াট এর মান সর্বদা 1-এর চেয়ে ছোট নয় বন্ধুরা। কোয়াট এর মান 3টে হতে পারে, 1-এর সাথে সমান হতে পারে, 1-এর চেয়ে বড় হতে পারে, 1-এর চেয়ে ছোট হতে পারে। ঠিক আছে? আমি একটি কথা বারবার বলছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। ঠিক আছে? এই যে মানগুলি আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলি আছে, এই অনুপাতগুলির মান কিন্তু বন্ধুরা, এই অনুপাতগুলির মান যেখানে যেখানে অতিভুজ থাকবে নিচে, অতিভুজ নিচে, দেখো তো এই দুজনেরই নিচে শুধুমাত্র অতিভুজ আছে। ঠিক আছে? লম্ব, এর উপরে লম্ব আছে, লম্ব, আর এর উপরে আছে ভূমি। আবার ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। আর কোয়াট মানে কি? উল্টো, ট্যানের উল্টো, ভূমি বাই লম্ব। সেক মানে বন্ধুরা কসের উল্টো, তার মানে অতিভুজ উপরে আর ভূমি নিচে। কোসেক মানে কি বন্ধুরা? অতিভুজ উপরে, লম্ব নিচে। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যেখানে যেখানে লম্ব আর ভূমি থাকবে, অর্থাৎ অতিভুজ থাকবে না। আবার বলছি,
যেখানে যেখানে লম্ব আর ভূমি থাকবে, শুধুমাত্র লম্ব আর ভূমি থাকবে, যেখানে যেখানে লম্ব আর ভূমি থাকবে অর্থাৎ অতিভুজ থাকবে না, সেই মান দুটো একের সাথে সমান হবে, একের থেকে বড় হবে, একের থেকে ছোট হবে। তিনটাই কেস দাঁড়াবে। আবার বলছি, যেখানে যেখানে লম্ব এবং ভূমি আছে সেখানে সেখানে তিনটে কেস দাঁড়াবে। তার মানটা tan থিটার মানটা একের সাথে সমান, একের চেয়ে বড়, একের চেয়ে ছোট। আবার যেখানে যেখানে অতিভুজ উপরে আছে অর্থাৎ অতিভুজ সর্বদা যেহেতু লম্ব এবং ভূমির থেকে বড়, অতিভুজ সর্বদা লম্ব এবং ভূমির থেকে বড়, সেই জন্য যেখানে যেখানে অতিভুজ আছে উপরে অর্থাৎ বড়টি আছে উপরে, অপ্রকৃত ভগ্নাংশ আছে উপরে, তার মান সর্বদা গ্রেটার দেন 1। যেখানে যেখানে বড় নিচে আছে অর্থাৎ অতিভুজ যেখানে যেখানে নিচে আছে তার মানটা লেস দেন 1, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার মান লেস দেন 1, সেক থিটা এবং কোসেক থিটার মান গ্রেটার দেন 1, আর ট্যান থিটা এবং কট থিটার এই তিনটি মান হতে পারে। ইজ ইট ক্লিয়ার বন্ধুরা? ঠিক আছে, তারপরে আমরা দেখে নেব পরের অঙ্কগুলি। পরের 3-এর দাগেরটি কি বলছে? 3-এর দাগেরটি বলছে, দেখো 3-এর দাগেরটি বলছে যে 3-এর দাগেরটি বলছে যে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3। একটি কোণ থিটার জন্য সাইন থিটার মান 4/3। বন্ধুরা, সাইন মানে আমরা কি জানি? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে একটি জিনিস লক্ষ্য করো তোমরা বন্ধুরা, অতিভুজ নিচে, যেখানে যেখানে অতিভুজ নিচে, আমি বলেছি দেখো, যেখানে যেখানে অতিভুজ নিচে, যেখানে যেখানে অতিভুজ নিচে তার মান একের থেকে সবসময় ছোট অর্থাৎ লেস দেন 1। ঠিক আছে, লেস দেন 1 হওয়ার কথা, কিন্তু এখানে আছে উপরে বড় মানে এই মানটা গ্রেটার দেন 1। ঠিক আছে, এই মানটা কি গ্রেটার দেন 1, কিন্তু হওয়ার কথা ছিল লেস দেন 1, হয়েছে গ্রেটার দেন 1। হওয়ার কথা ছিল কত? লেস দেন 1, হয়েছে কত? গ্রেটার দেন 1। তাহলে এটা বন্ধু মিথ্যা। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর দেখো, একটি কোণ আলফার জন্য সেক আলফার মান কত? সেক আলফার মান বলছে 12/5। সেক মানে আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। সেক মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এই যে দেখো অতিভুজ বাই ভূমি, যেখানে যেখানে অতিভুজ উপরে আছে আমি বলেছিলাম একটি কথা, তার মানটা গ্রেটার দেন 1। তার মানটা কি গ্রেটার দেন 1। দেখো উপরে বড় আছে, তার মানে এর মান সত্যি গ্রেটার দেন 1, তার মানে এটা সত্য বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা 4টি হলো। 5 নম্বরটা আমরা দেখে নেব। আচ্ছা 5 নম্বর আমরা দেখে নেব, 5 এবং 6 আমাদের লাস্ট অঙ্ক, সেটি আমরা দেখে নেব। ঠিক আছে বন্ধুরা, 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে একটি কোণ বিটার জন্য কোসেক বিটা ইকুয়াল টু কত? 5/13। আমরা জানি বন্ধুরা কোসেক মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কোসেক মানে আমরা জানি কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বড়, উপরে বড় থাকার কথা কিন্তু আছে ছোট, তার মানে এটা মানটা কি বন্ধুরা? এই মানটা লেস দেন 1, কিন্তু হওয়ার কথা ছিল গ্রেটার দেন 1, তাই এটা মিথ্যা। 6 নম্বর দেখি কি বলছে, একটি কোণ থিটার জন্য cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে কি? এটা কোশ্চেন করছে। cos থিটা মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি ছোট, দেখো বন্ধুরা উপরে ছোট আছে, অতিভুজ বড়, দেখো বন্ধুরা নিচে বড় আছে, তার মানে এর মানটা লেস দেন 1। দেখো বন্ধুরা অতিভুজ যেখানে যেখানে নিচে আছে তার মানটা হচ্ছে লেস দেন 1, অতিভুজ যেখানে যেখানে নিচে আছে তার মানটা লেস দেন 1, তাই এটা হলো সত্য। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো, অর্থাৎ 23.1 দাগের অঙ্কগুলি শেষ হলো। আমরা এর পরের চ্যাপ্টারে বসে দেখি 23.2 এর জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ যে আমাদের ডিগ্রিগুলো, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, এই যে মানগুলি আছে অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি,
60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই মানগুলি নিয়ে আমরা বিস্তারিত, এই মানগুলি কার, এই মানগুলি না তো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি, ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি, এর যে মানগুলি আমরা খুব সহজ উপায়ে আমরা বার করা শিখব। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখো এবং এইখানে তোমাদের পুরোপুরি মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে। অঙ্কের পুরো সিলেবাস মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগে কিন্তু অঙ্কের সিলেবাস পুরোপুরি শেষ করানো হবে। ঠিক আছে, এবং তারপরে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার সময় তোমাদের উপপাদ্য, সম্পাদ্য সেগুলির কিন্তু সাজেশন দিয়ে দেওয়া হবে। স্কুল বোর্ড, হাই মাদ্রাসা বোর্ড, সমস্ত বোর্ডের কিন্তু সাজেশন সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ আজকের মতো।